এই দাঁড়াও দাঁড়াও, কী করে ঘরে জমানো সর দিয়ে ঘি বানালাম দেখে নাও। মিক্সির জারে সরগুলো নিয়ে ওগুলোকে ব্লেন্ড করতে হবে। এখনও কিন্তু ব্লেন্ড হয়নি, আর একটু করতে হবে। আরও ব্লেন্ড করলে অনেকক্ষণ করার পরে তারপরে যদি ঠান্ডা জল ঢালা হয়, তাহলে এরকম সুন্দর ননিগুলো দুধ থেকে বেরিয়ে আসবে। আর নিচে যে দুধ পাতলা দুধটা রয়ে গেল, ওটা হচ্ছে বাটার মিল্ক, ওটা দিয়েও শরবত খেতে ভালো লাগে ফ্রিজে রেখে দিলে। আর এই ননিগুলো যদি ফ্রিজে রেখে খাওয়া হয়, ওগুলোও খেতে ভালো লাগে। এই বাটার আমুল বাটারের চেয়েও বেটার। তারপরে কড়াইতে ওই ননিগুলো জাল দিতে থাকলে অনেকক্ষণ জাল দিতে হবে, আর লো ফ্লেমে আস্তে আস্তে জাল করতে থাকলে এরকম সুন্দর এগুলো যখন ফুটে যাবে, নাড়তে 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 একটা সময় এটার থেকে আরও ফুটবে যখন, আস্তে আস্তে এটার রঙটা বদলাতে থাকবে। বদলাতে বদলাতে এক সময় দেখবে ঘি বেরিয়ে আসবে, আর নিচে পড়ে থাকবে চাছনি। ওই চাছনিগুলোকে একটা সাদা কাপড়ে নিয়ে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে সেই ছাঁচনিগুলো দিয়েও কিন্তু ভালো ভাত মেখে খেলে ভালো খাওয়া যায়। তারপরে দেখবে ওই যে ঘিটা রইলো, দারুণ খেতে হয়। ওই ঘি দিয়ে খেলে বাজারের ঘি একেবারে ভুলেই যাবে।